ভাদ্র মাস শুরু হয়ে গেছে। এই ভাদ্র মাসে ওল খেতে হয়। ওলে প্রচুর গুণ আছে। একটা গুণ আমি বলি, সেটা হচ্ছে ওলে প্রচুর পরিমাণে আয়রন আছে। আজকের আমি যে কথাটা বলতে চাই সেটা গুরুজনরা বলেন মানুষের এই ভাদ্র মাসে পিত্ত বৃদ্ধি হয়, ওল খেলে সেই পিত্ত নাশ হয়। তাই ওল অবশ্যই সকলের খাওয়া উচিত। সেই ওলেরই আজ একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। একটা ওল নিয়েছি। ওলটা আমি প্রথমে ভালো করে খোসা তুলে নিলাম। এবার আমি একটু কেটে নেব। তার আগে ছোট করে নিই। ওলগুলো কেটে নিয়েছি। এবার একটা কুড়ুনি নিয়েছি, নারকেল কুড়ুনি। অল্প একটু নারকেল লাগবে। আমি কাজে লাগিয়েছি নারকেল, অন্য কাজে একটু রেখে দিয়েছি এই ওলের রেসিপিটা বানাবো বলে। এই নারকেলটা আমি এবারে একটু কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওলগুলো খুব ভালো করে ধুয়ে নেব, নিয়ে রান্নার কাছে চলে যাব। গ্যাসের কাছে চলে এসেছি, কড়া চাপিয়ে দিয়েছি। কড়ায় 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ লবণ দিয়ে দেব। জলটা একটু গরম করে নেব। রাখা ওলগুলো দিয়ে দেব। এটা মিনিট 3-4 মিডিয়াম হিটে ফুটিয়ে নেব, একটু ঢেকে দেব। ওলটা সেদ্ধ হোক ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির ওপর একটা ছাঁকনি দিয়েছি। এবার 1 চামচ আমি সাদা সরিষা দিলাম। এবার দেবো 1 চামচ পোস্ত। দিয়ে এটা একটু ধুয়ে নিতে হবে। এটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। পোস্ততে অত নোংরা না থাকলেও সরিষাতে কিন্তু বেশ ধুলো থাকে। তাই ছাঁকনির ওপর রেখে আমি সর্ষে পোস্ত দুটোই একসাথে ধুয়ে নিচ্ছি ভালো করে। বেশ বালি বেরোচ্ছে। পোস্ত ধুয়ে নিয়েছি। এবার আমি এখন শিলে এগুলো বেটে নেব এবং আরও কিছু দেব। চলুন আমরা শিলের কাছে চলে যাই। শিল পেতে নিয়েছি, শিলটা একটু ধুয়েও নিয়েছি। আর সর্ষে আর পোস্তটা দিয়ে দেব। 2 কাঁচা লঙ্কা আর যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এই নারকেলটাও দিয়ে দেবো আমি। এবার একসাথে এগুলো বেটে নেব এবং সর্ষে আমি একবারই বেটে নেব, দ্বিতীয়বার করব না। সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা সবগুলো বেটে নিয়েছি। এবার এটা বাটির মধ্যে তুলে নেব এবং শিলটাও ধুয়ে নেব, নিয়ে আবার গ্যাসের কাছে চলে যাব। ঢাকাটা সরিয়ে নেব। গ্যাসের হিট বন্ধ করে দিলাম এবং এটা একটা চুপড়ির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব। নিয়ে কড়াটা আবার ভালো করে ধুয়ে নিয়ে আবার গ্যাসে চাপিয়ে দেবো। কড়া ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি এবং কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার দেব সরিষার তেল। এই রেসিপিটা সরিষার তেলেই বেশি ভালো লাগে, তাই আমি সরিষার তেলেই বানাচ্ছি। তেলটা সরিষার তেল আমি বলি, সব সময় বলি যে সরিষার তেল খুব ভালো করে গরম করে নিতে হয়, নাহলে সরিষার তেলের যে কাঁচা গন্ধ সেটা মোটেও কিন্তু ভালো লাগে না। তাই কড়াও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবং সরিষার তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সেদ্ধ করা ওলগুলো দিয়ে দেব। গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিচ্ছি। ওলটা এখন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমি। একটা কথা বলে রাখি, যখনই কোনো জিনিস ভাপিয়ে বা সেদ্ধ করে নিয়ে ভাজতে হবে তখন গ্যাসের হিট সবসময় মিডিয়াম টু হাইয়ে রেখে ভাজতে হবে। লো হিটে যদি ভাজা যায় তাহলে কড়ার গায়ে সমস্ত কিছু লেগে যাবে। দেখুন আমি মিডিয়াম টু হাই হিটে এটা ভাজছি, তাই ওল সেদ্ধ করা থাকলেও কড়ার গায়ে কিন্তু জড়িয়ে যাচ্ছে না। এই দিকে কিন্তু খেয়াল করে রাখতে হবে এবং কড়া খুব ভালো করে গরমও করে নিতে হবে। এটা আমি হাই টু মিডিয়াম হিটে বেশ ভালো করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ওলগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি থালার মধ্যে তুলে নেব। একটু সরিষার তেল দিয়ে দেব। এবার একটা ফোড়ন দেব। 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সিকি চামচ জিরে আর সিকি চামচ কালো জিরে এটা দিয়ে দেব ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে নেব, মানে লঙ্কা এবং ফোড়নটা ভাজা হয়ে যাবে এমন নাড়ব। এবং গ্যাসের হিট অবশ্যই লোতে আছে। এই সময় খুব সামান্য আমি হিং দিয়ে দেব। ওলের যে কোনো রেসিপিতেই হিং ভীষণ ভালো লাগে। আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু হিং দিয়ে দেবেন। মশলাটা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব।
শিল ধোয়া জলটাও দিয়ে দেবো। এখন 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদ 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দেব, চিনি দেব 1/2 চামচ, ওলগুলো দিয়ে দেব। ওল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণ খুব সামান্যই দিয়ে দিলাম, দিয়ে ওলের সাথে একটু মাখিয়ে নেব। এখন দিয়ে দেব গরম জল, জল দিয়ে দিয়েছি। এভাবে আরও মিনিট 3-4 এরকম মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। মাখো রস রাখবো। এটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটা ঢেকে দেব মিনিট 3-এর জন্য। মিনিট 3 স্বাদটা সেট হয়ে বসার পরে এটা আমি সার্ভ করে দেব। ওলের এই অসাধারণ রেসিপিটা আমি প্লেটের উপর তুলে দিয়েছি, আর ওপর দিয়ে যে ফোড়নের লঙ্কাটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও অনেক বেশি সুন্দর। অতএব আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুনভাবে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। রাধে রাধে।